ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা শুধু আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ যা হুকুম করেছি শুধু তাই মানবে। দাসত্ব মানে, গোলামি মানে, আপনি যদি আপনার বাড়ির মধ্যে একজন চাকর আনেন, সেই চাকরের শুধু আপনার কাজকর্ম করবে। যদি আপনার কাজকর্ম না করেন, আপনি তাকে বাড়ি থেকে বের করে দেবেন। ঠিক তেমনি আল্লাহর ইবাদত মানে, আল্লাহর দাসত্ব, গোলামি মানে শুধু আল্লাহর কাজ করবে, শুধু আল্লাহর হুকুম মানবে। একজন মুসলমান সে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার দাসত্ব, গোলামি হবে শুধুমাত্র কার? আল্লাহরই। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমার বান্দা শুধু আমার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে, এটি হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, ইহসান স্বরূপ কথা বলবে। মা বাবার সাথে এমন আচরণ করবে যাতে মা বাপ কষ্ট না পায়, এমন ধরনের কোনো কথা যাতে সন্তানের মুখ দিয়ে বের না হয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, কখন? যখন তারা বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন। স্বভাবত মানুষ যখন বুড়ো হয়ে যায় তাদের মেজাজগুলো কিটকিটি হয়ে যায়, বাচ্চা সুলভ হয়ে যায়, তারা নিজেরাই কি বলে নিজেরাই হুঁশ জ্ঞান থাকে না। এমন সময় সন্তানদের কাছ থেকে অনেক কিছু আবদার করে। বাচ্চা মানুষ যেমন নিজের মা বাপ থেকে বাহানা দিয়ে যে কোনো প্রকারের কোনো কিছু আশা করে, খেদমতের আশা করে, সাহায্যের আশা করে, ঠিক তেমনি মা বাপ যখন বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখনই মা বাবার কাছ থেকে মা বাবাও ছেলে সন্তানদের দিকে তাকিয়ে থাকে, তারা আমার খেদমত করবে এবং তাদের কাছ থেকে তাদের প্রয়োজনটুকু পূরণ করবে, এই আশা মা বাবা সন্তানের দিকে থেকে আশায় থাকে। আল্লাহ বলতেছেন তখনই তোমাদের মা বাপ বুড়ো হয়ে একটু খিটখিটে মেজাজ হবে, এই আচরণ করতে গিয়ে তাদের ব্যবহারে তোমাদের মনে অনেক কষ্টও লাগতে পারে, কারণ তোমরা যৌবন, ইয়াং, তোমাদের কথার সাথে মিলও না থাকতে পারে। সুতরাং সেই সময় তোমরা মা বাবার সাথে এমন কোনো ব্যবহার করবে না। আল্লাহ বলতেছেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না এবং তাদের কোনো আচরণের দ্বারায়, ব্যবহারের দ্বারায় তুমি নিজে এমন কথা বলবে না, উফ শব্দ করবে না। অর্থাৎ ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা মানে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা মা বাবার সাথে কথা বলার সময় ধমক দিয়ে কথা বলবে না, তাদের মনের মধ্যে কষ্ট আসবে এমন ধরনের কথা বলবে না। আল্লাহ তাআলা নিষেধ করেন কেমন কথা, কেমন ব্যবহার করবে তাদের সাথে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক কথা বলবে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবে। যেমন আপনি আপনার পীর সাহেবের সামনে গেলে যেমন সম্মান দেন, আপনার কথাবার্তার দ্বারায়, আপনার আচরণের দ্বারায়, আপনার লিডারের সামনে গেলে, আপনার নেতার সামনে গেলে, মন্ত্রীর সামনে গেলে, এমপির সামনে গেলে, চেয়ারম্যানের সামনে গেলে আপনি যেমন আচরণ দেখান, যেমন ভদ্রতা দেখান, আপনি আপনার মুখ দিয়ে এমন কথা আপনি বের করেন না যে আপনার কথার দ্বারায় আপনার লিডার, আপনার নেতা, আপনার পীর সাহেব, আপনার বড় হুজুর আপনাকে কি করবে, আপনার কথাবার্তার মাধ্যমে ভুল ধরবে, আপনার আচরণের ব্যবহারে ভুল ধরবে, এমনভাবে আপনি উপস্থাপন করেন নিজেকে। ঠিক তেমনি আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আপনি আপনার মা বাবার সাথে ঠিক সেমনভাবে কি করো, ব্যবহার করো। এরপরে আয়াতে বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এবং মা বাবার সাথে কথা বলার সময় রহমত স্বরূপ কথা বলবে, সুন্দর আচরণ, ভালোবাসা, মহাব্বত, স্নেহ নিয়ে কথা বলবে। ওয়াকুল্লাহুমা কওলান ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং
তাদের জন্য দোয়া করবেন, হে আল্লাহ, তারা শৈশবে আমাদের জন্য যেভাবে কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, আপনিও তাদেরকে কি করেন, সেভাবেই লালন পালন করেন। আল্লাহর কাছে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার মর্তবা সম্পর্কে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হলো তোমাদের জন্য জান্নাত বা জাহান্নাম। তোমরা চাইলে ইচ্ছে করলে মা বাবার খেদমত করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে, সৎ আচরণ করে, সৎ ব্যবহার করে জান্নাত কামাই করতে পারো। আর ইচ্ছা করলে চাইলে তোমরা মা বাবার কথা অবাধ্য করে, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, মা বাবার কে ধমক দিয়ে কথা বলে, মা বাবার মনে কষ্ট দিয়ে জাহান্নাম কামাই করতে পারো। এটি তোমাদের উপর নির্ভর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মুসলিমের এক বর্ণনায় হযরতুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু, এভাবে তিনবার বললেন। তখন উপস্থিত সাহাবীরা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে কাকে ধ্বংসের জন্য আপনি বদদুয়া করলেন? রগিমা আনফু সুম্মা রগিমা আনফু মানে ওই ব্যক্তির নাক ধুলোচ্ছৃত ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলোচ্ছৃত ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করতেছেন যে কি, ওই ব্যক্তির নাক ধুলো মিশ্রিত কি হোক, ধ্বংস হোক। তখন সাহাবীরা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আপনি কার জন্য বদদুয়া করতেছেন? যে কোন ব্যক্তির জন্য আপনি দোয়া করতেছেন, কাদের জন্য আপনি বদদুয়া করতেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা ফালা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মা অথবা বাপকে যে কোনো একজনকে জীবিত পাওয়ার পরে অথবা মা বাপকে জীবিত পাওয়ার পরেও মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন? বদদুয়া দিতেছেন যে ওই সমস্ত সন্তানদের জন্য, ওই সমস্ত ছেলে মেয়েদের জন্য যারা তাদের মা বাপকে জীবিত পাওয়ার পরও অথবা মা অথবা বাপকে জীবিত পাওয়ার পরেও তাদের খেদমত করে, তাদের মনে কষ্ট না দিয়ে, তাদের সাথে সুন্দর আচরণ না করে, তারা দুর্ব্যবহার করে, মা বাবার অবাধ্য করে, জান্নাত কামাইতে পারলো না, জাহান্নামে কামাই নিল, এই সমস্ত ছেলে মেয়েদের আমার উম্মতের মধ্যে তাদের জন্য ধ্বংস। সহিহ বুখারী উল্লেখিত আছে, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আমি একদিন জিজ্ঞাসা করলাম, আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি আমল বলেন যে আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহ তাআলা পছন্দ করে, মহব্বত করে, এমন একটি আমল আপনি আমাকে শিখিয়ে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যেটি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের ওয়াক্ত যখন শুরু হবে সাথে সাথে নামাজ আদায় করে নাও। নামাজের যখন ওয়াক্ত হবে তখন সাথে সাথে তুমি কি করে নাও? নামাজ আদায় করে নাও। এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এটি আল্লাহ সবচেয়ে ওই সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা কি করে? মহব্বত করে, ভালোবাসেন। এরপরে সে বলতেছেন, কলা সুম্মা আইয়ু, এরপরে কোন আমল, এরপরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, যাদের মা বাবা আছে তারা মা বাবার খেদমত করে, মা বাবা জীবিত থাকলে মা বাবার খেদমত করে, এমন বান্দাকে আল্লাহ তাআলা কি করে? সবচেয়ে মহব্বত করে, ভালোবাসে। কিন্তু আমাদের দেশে অনেক ছেলে মেয়েরা মা বাবাকে বিবাহ আলিদে করে দেয়, মা বাবার সাথে এই 2-4 টাকা দিয়ে কিছু টাকা খরচ করে, তাদের ওষুধ খরচ দিয়ে, তাদের যাবতীয় কিছু খরচ দিয়ে এবং তাদের পিছনে কিছু সময় কাটিয়ে তাদের খেদমত করে, মনে করে যে আমরা মা বাবার ঋণ পরিশোধ করে ফেললাম, এ ধরনের মনে করে। মা বাবা বছরকে বছর সে কিভাবে চলতেছে, সে কি খাচ্ছে, সন্তান
শহরের মধ্যে ফ্ল্যাট বাড়ি নিয়ে সেই আনন্দ, বউ বাচ্চা নিয়ে আনন্দ উল্লাস এবং ভালো ভালো দামি দামি খাবার খাচ্ছে, তার মা বাপ সে গ্রামে পড়ে আছে, কি খাচ্ছে, কি পড়তেছে, কিভাবে চলতেছে, সন্তানদের কোনো খোঁজখবর নাই। বছর শেষে মা বাবার কাছে গিয়ে জাকাত দেওয়ার মতো করে একটি লুঙ্গি, একটি শাড়ি দিয়ে মা বাবার সাথে দেখা করতে যায়। এটা তো জাকাত দেওয়ার মতো দেয় না, জাকাত দেওয়ার মতো দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জাকাত দিতে বলতেছে এমন যে তুমি যাকে জাকাত দিবে সে যেন আগামী বছর জাকাত না খায়, সেভাবে কি দাও, জাকাত দাও। কিন্তু মা বাবার সাথে জাকাত দেওয়ার মতো দেয় না, ফকিরের মতো করে, মিসকিনের মতো করে কি একটি শাড়ি, একটি লুঙ্গি, একটি কাপড় নিয়ে বছরে একবার দেখা করতে যায়। এমনও সন্তান আমাদের বাংলার জমিনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি সন্তান যদি তার মা বাবার খেদমত যদি সারা জীবনও করে, তার গায়ের চামড়া দিয়ে যদি জুতাও ছিলে দেয়, সে কখনো মা বাবার ঋণ পরিশোধ করতে পারবে না। লা ইয়াজজি ওয়ালাদুন ওয়ালিদুন, কোন সন্তান তার পিতা তার মাতার কি করতে পারে না, ঋণ পরিশোধ করতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা মা বাবার সাথে সুন্দর আচরণ, সৎ ব্যবহার, মা বাবার প্রয়োজন পূরণ করা, এটি সন্তানের উপর কি দায়িত্ব। মা বাবার সাথে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। তোমাদের বিশেষ করে তোমাদের মার কাছে, মার সামনে এমন কোনো কথা বলবে না যে আপনার কথার দ্বারায়, আপনার আচরণের দ্বারায় মা কষ্ট পায়, এমন কোনো কথা বলবে না। কারণ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন এই পেটের ভিতরে রেখে কি যে কষ্ট করেছে সেটি তুমি নিজেই অনুভব করতে পারবে। যদি তোমার পেটের সাথে যদি তুমি একটি পাথর বেঁধে যদি তুমি 2 দিন ঘুরে দেখো, একটি পাথর যদি 2 কেজিওয়ালার পাথর যদি নিজের পেটের সাথে বেঁধে যদি 1 দিন ঘুরে দেখো, 2 দিন ঘুরে দেখো, কি যে কষ্ট হয়। আর মা সারা বছর 10 মাস 10 দিন তোমাকে পেটে দিয়ে ধারণ করে 10 মাস 10 দিন ঘোরাফেরা করছে, নিজে রান্না বান্না করেছে, খেদমত করেছে এবং সন্তানের দেখভাল করেছে, কি যে কষ্ট হয়েছে। সেজন্য মা বাবার সাথে সৎ আচরণ করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। হ্যাঁ, মা বাবা যদি আদেশ এবং এমন কোন আদেশ করে যা শরীয়ত সম্মত নয়, আল্লাহ তাআলা বলতেন তখন তোমরা মা বাবার কথা শুনবে না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিকুম মা কুনতুম তা'মালুন। যখন তোমাদের মা বাবা তোমাদেরকে এমন, আমি নির্দেশ দিচ্ছি আল্লাহ তাআলা, তোমরা মা বাবার খেদমত করো। যদি মা বাবা যদি এমন কোন নির্দেশ যে যা শিরকের অন্তর্ভুক্ত, যা শরীয়ত সম্মত নয়, তখন তোমরা মা বাবার কথা শুনবে না। হ্যাঁ, মা বাবাকে তখন ধমক দিয়ে কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। মা বাবাকে সুন্দর করে সুন্দর ভাষায় বোঝানো, এটি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি ইন্নামাত তাআতু ফিল মারুফ। স্রষ্টার হুকুম আনুগত্য করতে গিয়ে, সৃষ্টির আনুগত্য করতে গিয়ে স্রষ্টার নাফরমানি করা যাবে না। অর্থাৎ মা বাবার এমন হুকুম মানা যাবে না যা হুকুমের দ্বারা আল্লাহ নারাজ হয়ে যায়, রসুল নারাজ হয়ে যায়, এমন কথা বলা যাবে না। কিন্তু এটা মা বাবাকে কিভাবে বোঝাতে হবে? সুন্দর আচরণ দিয়ে বোঝাতে হবে। পিতামাতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি বলতেছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইরশাদ ফরমান, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাতি ফাইন শি'তা ফাদি যালিকাল বাবি আও ইহফাযহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মা বাপ হলো তোমাদের জন্য জান্নাতের মধ্যবর্তী দরজার মতো। তোমরা চাইলে ওই জান্নাতের দরজাটা ভেঙে ফেলতে পারো, আর চাইলে তোমরা সেটাকে ঠিকভাবে রাখতে পারো। এটা তোমাদের উপর নির্ভর।
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বোঝাতে চাচ্ছেন যে যাদের মা বাবা আছে, এই মা বাপ হলো জান্নাতের দরজা। যদি আপনি চান এই জান্নাতের দরজাটা যত্ন করে আপনি ওই জান্নাত দিয়ে দরজা দিয়ে কি করতে পারবেন, প্রবেশ করতে পারবেন। আর চাইলে আপনি ইচ্ছা মতো করে ওই দরজাটাকে ভেঙে আপনি জাহান্নামে যেতে পারেন। অর্থাৎ মা বাবার খেদমত করলে, মা বাবাকে যদি খুশি রাখতে পারো দুনিয়াদের মধ্যে, তাহলে আপনি কি করতে পারবেন, জান্নাতে যেতে পারবেন। আর যদি মা বাবার সাথে অবাধ্য করেন, মা বাবাকে কষ্ট দেন, মা বাবাকে না দেখেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপর যদি মা বাবা অসন্তুষ্ট হয় তাহলে সেই ব্যক্তি জাহান্নাম কিনে নিল। সুম্মা বিররুল ওয়ালিদাইনি, পিতামাতার খেদমত করা এটি মুসলমানদের জন্য ফরজ। মুসলমানদের জন্য এটি ফরজ। পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ খুশি হন। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট থাকবে সেই সন্তানরা জান্নাতি। আর যে সন্তানদের উপর মা বাপ অসন্তুষ্ট থাকবে, রাগান্বিত থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারা কি, জাহান্নামী। কিন্তু মা বাবার সন্তুষ্টতা হতে হবে কিসের উপর, শরীয়ত সম্মতের উপর। আপনি এমন একটি কাজ করতেছেন যেটি দ্বারা আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন, ইসলামের জন্য এটি শুভনীয় হবে, আপনার মা বাবা এটি অসন্তুষ্ট প্রকাশ করতেছে, তাহলে এই কথা আপনি মা বাবার বিরুদ্ধে গিয়েও করতে পারেন। যদি শরীয়ত সম্মতের ভিতরে যদি মা বাপ যদি আপনার উপর অসন্তুষ্ট হয় তাহলে কিন্তু কি হবে, এটা আপনি জাহান্নামে পরিণত হয়ে যাবে মা বাবার অসন্তুষ্টের কারণে। সেজন্য আল্লাহর কাছে মা বাবা যেটি দোয়া করে, মা বাবার কাছে যদি ছেলে সন্তান যদি সন্তুষ্ট লাভ করে তাহলে সেই কি করবে, আল্লাহর কাছে প্রিয় হবে, তার জবান দিয়ে কালমা নসিব হয়ে যাবে মরণের সময়। যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবাকে অমান্য করবে, মা বাবাকে কষ্ট দিবে, তাদেরকে তাদের মরণের সময় কালমা পর্যন্ত নসিব হবে না। আমাদের চেয়েও হাজার হাজার কোটি কোটি গুণের আমলের অধিকারী হলো সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জলিলুল কদর সাহাবী, তিনি যুদ্ধের ময়দানে যে ঘোড়া করে যায়, সে ঘোড়ার পদতলে যেই বালু যেই ময়লা থাকে, ওই ময়লা যদি একদিকে করে, সারা পৃথিবীর অলি সবগুলো যদি একদিকে করেও সাহাবীদের ওই ঘোড়ার পদতলের বালুর পরিমাণও কি হবে না, দামি হবে না। এমন একজন সাহাবী, আপনারা অনেকেই জানেন, অনেকেই শুনেছেন এই ঘটনাটি, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদ গুজারি ছিলেন, তিনি নামাজি ছিলেন, তিনি নবীর দরবারে যেতেন আসতেন। তিনি যখন তার মৃত্যুর শয্যায় যখন পড়ে গেলেন, তখন সেই বিছানার মধ্যে 3 দিন পর্যন্ত সেই সাকারাতের বিছানায় কি শুয়ে গেলেন। তখন আশেপাশে তার স্ত্রী, বউ, বাচ্চা এবং তার আশেপাশের সাহাবীরা তারা তাকে বললেন, কালমার তলকিন দিচ্ছেন, বলতেছে, আলকামা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালমা বের হচ্ছে না। আলকামার মুখ দিয়ে যখন জবান দিয়ে যখন কালমা বের হচ্ছে না, তখন সাথে সাথে সবাই নবীর দরবারে দৌড়ে গেল। নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা এখন তো মৃত্যুর শয্যায়, সাকারাতের বিছানায়, সে এখন মুমূর্ষু অবস্থায়, কিন্তু বড় সমস্যা হলো তার জবান দিয়ে কলমা নসিব হচ্ছে না, কলমা বের হচ্ছে না। নবীর সাথে সাথে দৌড়ে আসলেন, এসে তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কেমন ছিলেন? স্বামী সম্পর্কে স্ত্রী কিন্তু ভালো ধারণা রাখে, কার স্বামী কিরকম স্ত্রীর চেয়েও ভালো ধারণা পৃথিবীতে কেউ রাখে না। সেজন্য স্ত্রীর কাছে গিয়ে বললেন, তোমার স্বামী কেমন ছিল? স্ত্রী বর্ণনা দিলেন, আমার স্বামী নামাজি ছিল, আমার স্বামী তাহাজ্জুদ গুজারি ছিল, কোরআন পড়তো, আমার স্বামী এমন ইবাদত করত, অনেক বেশি বেশি ইবাদত করত।
এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট তো ভালো পেলাম, এবার মার কাছে গেল, মা বাপ বেঁচে আছে কিনা জিজ্ঞাসা করলেন। বলতেছেন বাপ বেঁচে নাই, মা বেঁচে আছে। তখন আলকামার মায়ের কাছে গিয়ে বললেন, ও আলকামার মা, তোমার সন্তান, তোমার ব্যাপারে তোমার সন্তানের কোনো অভিযোগ আছে কিনা? তখন মা উত্তর দিলেন, ওগো নবী, আমার সন্তান আলকামা সেই সবসময় স্বামীর কথা তার বউয়ের কথা শুনতো, আমার কথা শুনতো না। সেই সবসময় বউর কথা শুনতো, তার স্ত্রীর কথা শুনতো, স্ত্রীর কথা ধরে ধরে আমাকে কষ্ট দিত, আমাকে এমন কষ্ট দিয়েছে যা আমার ভুলার মতো নয়। ইনসাফ আপনি স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিতে হবে, মায়ের মর্যাদা মাকে দিতে হবে। স্ত্রীর কথা একেবারে না শোনার জন্য ইসলাম বলে নাই। স্ত্রীর অনেক অধিকার স্বামীর উপর আছে, কিন্তু স্ত্রীর জায়গায় স্ত্রী, মার জায়গায় মা। স্ত্রী হবে কলিজা, মা হবে জান। এমন হতে হবে একজন মোমেনের স্ত্রী এবং মায়ের মধ্যে। এখন যদি আপনি স্ত্রীকে প্রাধান্য করতে গিয়ে মাকে যদি অবহেলা করেন, তাহলে আপনি জাহান্নাম ক্রয় করে নিলেন। আবার মাকে প্রাধান্য দিতে গিয়ে যদি স্ত্রীকে যদি অবহেলা করেন, তাহলে আপনি আল্লাহর আসামির কাঠগড়ে আপনাকে দাঁড় করবে আল্লাহ। তাহলে ইনসাফ আপনাকে কি করতে হবে। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়ে কলমা বের হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলতেছেন, ওগো মা, তুমি আলকামাকে ক্ষমা করে দাও। আলকামাকে যদি তুমি ক্ষমা না করো, সে জাহান্নামে চলে যাবে। মা কিন্তু খুবই এত কষ্ট পেয়েছে, এত বেশি কষ্ট পেয়েছে, ছেলেকে ক্ষমা করতে চায় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি হিকমত করলেন। হিকমতটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকড়ি নিয়ে আসো, আলকামাকে এখানে জ্বালিয়ে দাও। দুনিয়ার জাহান্নামের আগুনে জ্বালাবার আগে দুনিয়ার আগুন আমি তাকে কি করে দিই? জ্বালিয়ে দিই। যখন দুনিয়ার আগুন তৈরি করলো, আলকামাকে যখন জাহান্নাম আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, মায়ের মন আর বরদাস্ত করলো না। মার সাথে সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। মা যখন ক্ষমা করে দিল, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কলমা বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা বাবার সাথে যদি মা বাবার মনে কষ্ট দিলে, আঘাত দিলে, সেই ব্যক্তির কি হয় না? কলমা পর্যন্ত নসিব হয় না। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে কোনো পর্দা লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন দাআওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফীহিন্না। 3 শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন কোনো পর্দা থাকে না, পার্টিশন থাকে না, সরাসরি আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, জালিমদের বিরুদ্ধে মজলুমদের দোয়া। জালেমদের মজলুম কারা? জালেম যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, সাধারণ মানুষের উপর অত্যাচার করে। যারা অত্যাচারিত হয় তারা মজলুম, আর যারা অত্যাচার করে তারা জালেম। ওই মজলুমরা যদি জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে যদি দরখাস্ত করে, সেই দোয়া দরখাস্তটা আল্লাহর কাছে সরাসরি গিয়ে পৌঁছে যায়। 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে যায়। 3 নম্বর ওয়াদাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, মা বাবার দোয়া। মা বাবা যখন দোয়া করে সন্তানের ভালোর জন্য হোক, খারাপের জন্য হোক, মা বাবার থেকে মুখ থেকে দোয়া করতে হয় না। অন্তর মা আপনার আচরণের ব্যবহারে যদি আপনার মা বাবা যদি খুশি হয়ে যায়, অটোমেটিকলি আল্লাহর কাছে গিয়ে কি হয়ে যাবে? পৌঁছে যাবে দোয়াটা। যদি বদদোয়া যদি লেগে যায়, অন্তরের মধ্যে যদি আঘাতও লেগে যায়, সেটিও আপনার বিরুদ্ধে কি লেগে যাবে? আল্লাহর দরবারে, আল্লাহর আরশ আজিমে গিয়ে সেই দোয়াটা, বদদোয়াটা পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন ইল্লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। সমস্ত আমল কবুলের মধ্যে পার্টিশন আছে। সমস্ত আমল আল্লাহর কাছে সরাসরি কি হয় না? কবুল হয় না। ইল্লা, কিন্তু 2টা আমল ব্যতীত। একটি হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বান্দা যদি একনিষ্ঠভাবে, এক মন একে দিয়ে নেয়, শুধুমাত্র আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে,
আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহকে খুশি করার জন্য বান্দা হিসেবে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। পৃথিবীর মধ্যে আমি কাউকে ইলাহ মানি না, কাকে আমি বড় মানি না, কাকে কারো আমি দাসত্ব করি না, গোলামি করি না। শুধুমাত্র আমি আল্লাহ, শুধু আমার আল্লাহর কি করি? ইবাদত করি। আমার আল্লাহকে আমি ইলাহ হিসেবে মানি, বড় হিসেবে মানি। এই কথাটা যে ব্যক্তি এক মন এক দিয়ে নেয়, একনিষ্ঠভাবে মহাব্বত নিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে সাক্ষী দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটি আল্লাহর আরশ আজিমে এমন ভাবে পৌঁছে যায়, আসমানের সমস্ত দরজা টাস 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 করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই একটি আমল আল্লাহ ইলাহ, এটি কি দিবে? এক মন একনিষ্ঠভাবে সাক্ষী দিবে। 2 নম্বর, ওয়াদা ওয়া দুআ ওয়ালিদি, যে মা বাপ সন্তানের জন্য যখন দোয়া করবে তখন আল্লাহর দরবারে এমন ভাবে পৌঁছে যায়, মাঝখানে কোনো পার্টিশন থাকে না, সরাসরি গিয়ে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। এটা সুবহানাল্লাহ। তাহলে এই দুটি দোয়া মাধ্যমে কোনো পর্দা থাকে না, কোনো পার্টিশন থাকে না। মা বাপ হলো এমন নিয়ামত, যাদের মা বাপ আছে তাদের মা বাবার কি করা? খেদমত করা, মা বাবাকে কষ্ট না দেওয়া। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ক্বালা মা মিন ওয়ালিদিন বারি ইয়ানজুরি ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতুন মাবরুরা। আমাদের দেশে অনেক হাজিরা হজ করে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে বরহজে যায়, কিন্তু সে হজ কবুল হয়েছে কিনা এটার কোনো কি নাই, গ্যারান্টি নেই। গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে এই যে আমি হজ করেছি এটা আল্লাহ দরবারে কবুল হয়েছে, এই কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তোমরা যদি হজ্জে মাবরুর তোমরা পেতে চাও, হজ্জে মাবরুর মানে কবুল হওয়ার হজ, কবুল হয়েছে এমন হজের সওয়াব কি তোমরা পেতে চাও? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পেতে চাই। তখন বললেন, তোমাদের বাড়ির মধ্যে কার কার ঘরের মধ্যে মা অথবা বাপ জীবিত আছে? তখন অনেক সাহাবীরা হাত তুলে বলতেছেন, আমাদের মা, কেউ কেউ বলতেছে মা জীবিত আছে, কেউ কেউ বলতেছে বাপ জীবিত আছে, কেউ কেউ বলছে মা বাপ সবাই দুজন কি আছে? জীবিত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা যাও, দূর দিয়ে গিয়ে তোমাদের মা বাপ যদি ঘরের ভিতরে থাকে, মা বাবার চেহারার দিকে এমন দৃষ্টি দিয়ে তাকাবে, এমন মায়ার নজর দিবে, এমন আন্তরিকতা মনের মধ্যে ভালোবাসা মহাব্বত নিয়ে এমন ভাবে দৃষ্টি দিবেন, জানতে তোমার মা বাপ তোমার দিকে তাকিয়ে সন্তুষ্ট হয়, ভালোবাসা মহাব্বত নিয়ে তাকাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে হজ্জে মাবরুরের সওয়াব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মা বাবার চেহারার দিকে যখন আপনি সুন্দর ভালোবাসা মহাব্বত নিয়ে যখন তাকাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার আমলনামার মধ্যে হজ্জে মাবরুর কবুল হজের সওয়াব দিবেন। তখন উপস্থিত সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ডেইলি যদি 100 বার তাকাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি 100 বার তাকাও, 100 বারের হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত যাদের মা বাবা আছে তারাই বুঝতে পারেন। জান্নাত কামাই করার বড় সুযোগ, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, সৎ আচরণ করা, সৎ ব্যবহার করা, মা বাবার হক আদায় করা, মা বাবার খোঁজখবর নেওয়া, মা বাবার প্রয়োজন পূরণ করা, খুঁজে খুঁজে প্রয়োজনগুলো পূরণ করা যতদিন আছে এই নিয়ামত ভোগ করে নাও। হারিয়ে গেলে কিন্তু সেই নিয়ামত আর সেই জান্নাত লাভের সহজ উপায় হলো মা বাবা। যাদের মা বাপ আছে তারা বড় সৌভাগ্যবান, আর যাদের মা বাপ নাই তারা কি করবেন? মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের মা বাবা আমাদেরকে শৈশবকালে, আমাদেরকে ছোটবেলায় যেমন ভাবে আমাদেরকে লালন পালন করেছে, হে আল্লাহ আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার মা বাবাকে আমাদেরকে যেভাবে লালন করেছে আপনি সেভাবে লালন করেন। আল্লাহর কাছে দোয়া করা। মায়ের হক বাবার চেয়েও 3 গুণ বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে বললেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে বেশি সদ্ব্যবহার করব, কাকে বেশি ইহসান করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। তখন সে বললেন, ক্বালা সুম্মা মান, এরপরে কার? তখন রাসূল বলেন, ক্বালা উম্মুকা, তোমার মার। এরপরে ক্বালা সুম্মা মান, এরপরে কার? ক্বালা উম্মুকা।
তোমার মার। এরপরে ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা আবুকা, এরপরে তোমার বাবার। এখানে মার কথা 3 বার বলেছে, কারণ মা যেভাবে কষ্ট করে একজন সন্তানের জন্য 10 মাস 10 দিন শীতের টনটন শীতের মধ্যে আপনি বিছানার মধ্যে ফেসরাপ করে দিল, আপনাকে ফেলে দেয় নাই, আপনাকে কাপড় পাল্টিয়ে আপনাকে বুকে টেনে নিয়েছে, নিজের কষ্ট দূর করে, নিজের বিলাসিতা দূর করে আপনার জন্য আপনাকে সুখ দিয়েছে, সেটি হলো মা। সেজন্য মা বাবার যাদের বেঁচে আছে, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, মা বাবার সাথে খারাপ আচরণ করা এটি হারাম। হযরত মুগীরা ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, তোমরা মা বাবার অবাধ্য হবে না। মা বাবার অবাধ্য হলে সেই সন্তানদের ঠিকানা হলো জাহান্নাম। যারা মা বাবার খেদমত করে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের 5টি পুরস্কার দেয়। 1 নম্বর, তাদের আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেয়। যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাদের হায়াত কি করে দেয়? দীর্ঘ করে দেয়। 2 নম্বর পুরস্কার হলো তাদের সমস্ত মুসিবত দূর হয়ে যায়। আপনি যখন বাড়ি থেকে বের হবেন, মায়ের কাছ থেকে যখন দোয়া নেবেন, তখন মা একটি শব্দ বলে, আল্লাহ স্বরূপ। এটি সন্তানের জন্য ডানা বিছিয়ে দেয় আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে। আপনি যখন গাড়ি নিয়ে বের হন, আপনি যখন কৃষি কাজ করতে যান, আপনি যখন মিস্ত্রি কাজ করতে যান, আপনি যখন আপনার কর্মস্থলে যান, তখন মুসিবতগুলো আপনার গুনার কারণে, আপনার পাপের কারণে আপনার মুসিবতগুলো ঘিরে বসে আপনাকে। তখন আপনি যখন আল্লাহর বাড়ি থেকে বের হওয়ার সময় যখন মার থেকে যখন দোয়া নিয়ে বের হন, মা আমি বের হচ্ছি, আপনি আমার জন্য দোয়া করেন, মা যখন আল্লাহ সুরত বলে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দেয়, তখন ওই মুসিবতগুলো মায়ের দোয়ার কারণে টাঁস কেটে যায়। সুবহানাল্লাহ। তাহলে সন্তান যখন বাড়ি থেকে বের হওয়ার সময় মার কাছ থেকে যখন দোয়া নিয়ে বের হয়, তখন ওই যত মুসিবত পাপের কারণে হয়ে থাকে আমাদের উপর অর্পিত হয়, সেই মুসিবতগুলো মায়ের ওই আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছে, ওই মুসিবতগুলো আল্লাহ তাআলা কি করে দেয়? এক একটা দূর করে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতের চেয়ার দান করবে। আপনি যে কর্ম করেন না কেন, যে কর্ম, মিস্ত্রি কাজ করেন, গাড়ি চালান, চাকরি করেন, ভালো কৃষি কাজ করেন, যে কর্ম আপনি করেন না কেন, সেখানে আপনার একটা আলাদা আল্লাহ তাআলা সম্মান থাকবে। আল্লাহ তাআলা আপনার একটা ইজ্জত বাড়িয়ে দিবে সেখানে। কিসের কারণে? মা বাবার খেদমত করার কারণে, মা বাবাকে সন্তুষ্ট রাখার কারণে। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, এখন আপনার ইজ্জত, আপনার সম্মান চারিদিকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। 4 নম্বর, আল্লাহ তাআলা জীবনে একবার হলো আপনাকে বাইতুল্লাহ জিয়ারতের নসিব করবে। খানায়ে কাবায় গিয়ে, আমার রাসূলের রওজার সামনে গিয়ে জিয়ারত মুস্তাফা করার আল্লাহ তাআলা কি করবেন? সে সৌভাগ্য আল্লাহ তাআলা আপনাকে দান করবে। 5 নম্বর হলো আপনাকে আপনার মুখ দিয়ে, জবান দিয়ে কালমা নসিব হবে। সুবহানাল্লাহ। এই 5টি পুরস্কার দুনিয়ার মধ্যে আপনি পাবেন। পিতা মাতার প্রতি, মা বাবার প্রতি সন্তানদের 14টি হক আছে। জীবিত অবস্থায় 7টি হক মা বাবার আপনার উপর দায়িত্ব। 1 নম্বর, মা বাবার সাথে শ্রদ্ধাশীল হওয়া। ওকুল্লাহুম কওলান কারীমা, তাদেরকে সম্মান দিয়ে কথা বলা, সম্মান সূচক কথা বলা। তারা যখন বার্ধক্য পৌঁছে যায়, বুড়ো হয়ে যায়, খিটখিটে মেজাজে হয়ে যায়, তখন তাদের সাথে এমন আচরণ করা, যেমন আপনি আপনার পীর সাহেবের সাথে আচরণ করেন, আপনার লিডারের সামনে আপনি যেভাবে আপনি কথা বলেন, আপনার নেতার সামনে আপনি যেভাবে কথা বলেন, যেমন ভদ্র সহিত কথা বলেন, ঠিক তেমনি আপনার মা বাবার সাথেও সেভাবে কি করবেন? আচরণ করবেন। 1 নম্বরে এটা মা বাবা সন্তানের হক, মা বাবা সন্তানদের কাছ থেকে পাবে। 2, সর্বদা তাদের কথা মেনে চলা, তাদেরকে মেনে চলা। তারা যা আদেশ করবে শরীয়ত মোতাবেক তা সন্তানের আদেশ করা, এটি কি সন্তানের উপর কর্তব্য। 3 নম্বর, মনে প্রাণে মহব্বত করা। মা বাবাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সম্পদের আশায় নয়, তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, আল্লাহকে খুশি করার জন্য, তাদের মন রক্ষা করার জন্য, এবং তারা যেন আপনার উপর সন্তুষ্টি হয়, সে মনে প্রাণে ভালোবাসা। 4 নম্বরে তাদের খেদমত করা। তারা অনেক সময় বুড়ো হয়ে গেলে পেছরা পায়খানা বিছানার মধ্যে করে নেয়, এমন সময় অনেক সময় শুধু মেয়েরাই করে না, ছেলে সন্তান যারা আছে তাদেরও উচিত
মা বাবার খেদমত করা, পেশাব পায়খানা করলে সেগুলো পরিষ্কার করে দেওয়া, মা বাবা জীবিত থাকতে জান্নাত কামাই নেওয়ার বড় সুযোগ এটি সন্তানদের জন্য। এরপরে 5 নম্বর হলো তাদের প্রয়োজন পূরণ করা। পোশাক লাগতেছে, সবগুলো আপনাকে বলতে পারে না। আপনার আয় ব্যয়ের দেখে মা বাবা আপনাকে সবসময় বলতে পারে আমার সন্তান কত টাকা কামাচ্ছে। সুতরাং এই মা বাবা দেখতেছে না, কিন্তু আপনাকে সবসময় অনেক কিছু নাও বলতে পারে। লজ্জা শরমে বলবে যে আমার সন্তান বেশি টাকা কামাচ্ছে, কিন্তু আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে, মা থেকে বাবা থেকে জিজ্ঞেস করতে হবে আপনার কি লাগবে, কি প্রয়োজন আছে। সেটি আপনার দায়িত্ব। মা বাবা আপনার থেকে সব কিছু খুঁজে খুঁজে নিবে না। এটি সন্তানের দায়িত্ব হলো মা বাবার প্রয়োজনগুলো পূরণ করা, তাদের সর্বদা আরামে পৌঁছানোর ফিকির করা, তাদেরকে কিভাবে আরামে রাখা যায়, কিভাবে সুন্দরভাবে রাখা যায়, তাদেরকে ভালো মতো রাখা যায়, এই ফিকির করা একজন সন্তানের কর্তব্য। এবং নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা, বাড়ি থেকে বের হওয়ার সময়, বাড়িতে আসার সময়, আপনি যদি কোথাও দূরে চাকরি করেন, ফোন করে খবর নেওয়া, মা বাবা কেমন চলতেছে, ওষুধ খাচ্ছে কিনা, তারপরে তাদের কোন হালত আছে, কোন অবস্থায় আছে, এই বিষয়ে খবর নেওয়া সন্তানের দায়িত্ব। মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের দায়িত্ব হলো এই 7টি। যদি মারা যাওয়ার পরে আরো 7টি দায়িত্ব একটি সন্তানের। 1 নম্বর তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। যখন আপনি নামাজ পড়বেন তখন আপনার মা বাবার জন্য কি করা? দোয়া করা। এবং বিভিন্ন ইসালি সওয়াবের উদ্দেশ্য নিয়ে কিছু আয়োজন করে মা বাবার কাছে কি করা? ইসালি সওয়াব পাওয়া, এটি সন্তানের জন্য দায়িত্ব। 3 নম্বর হলো তার সাথী সঙ্গী, মার বোন, খালা, কালো আছে, মামা, এরা যদি জীবিত থাকে তাদের সঙ্গীদের, অথবা বাবার বোন, ফুফু ফুফি যারা আছে তাদের খোঁজখবর রাখা, তারা কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। আমাদের দেশে তো মা বাপ যদি মরে যায় তারা আত্মীয় স্বজনের কথা ভুলেও যায়। মা বাপের বোন ফুফুদের কথা ভুলে যায়, তারপর মায়ের বোন খালাখালিদের সাথে কথা ভুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মীয়র হকের ব্যাপারে, প্রতিবেশীর হকের ব্যাপারে এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে আত্মীয়র ব্যাপারে এবং প্রতিবেশীর হকের ব্যাপারে এমনভাবে বলতেছে আমার মনে হচ্ছে যে তাকে আমার ওয়ারিস বানিয়ে দেবে, মিরাজ বানিয়ে দেবে। সেজন্য লা তাদখুলুল জান্নাতা কাত্তাত, যারা আত্মীয়তা ছিন্ন করে, যারা আত্মীয়তার খবর না রাখে, আত্মীয়তা বিচ্ছিন্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে না। সেজন্য মা বাবার আত্মীয়, তাদের সাথী সঙ্গীদের, বন্ধু বান্ধবের তাদের খোঁজখবর রাখা এটা সন্তানের দায়িত্ব। 4 নম্বরে তাদের আত্মীয় স্বজনের সাহায্য করা। তারা যদি কোনো দুর্বল থাকে তাদেরকে সাহায্য করা। আপনি সবল হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়েছেন। আপনার মা বাবার আত্মীয় স্বজন যারা অসহায় দুর্বল তাদের খোঁজখবর নেওয়া এটি আপনার দায়িত্ব। 5 নম্বরে তাদের ঋণ পরিশোধ করা। তাদের যদি কোনো ঋণ থাকে তাহলে সেগুলো পরিশোধ করা, এবং কোনো যদি আমানত থাকে আপনার কাছে, আপনাকে কোনো আমানত দিয়ে দেয়, সে আমানত আদায় করে নেওয়া। 6 নম্বরে শরীয়ত সম্মত তারা যদি কোনো ওসিয়ত করে যায় সেটা পূরণ করা সন্তানের জন্য কর্তব্য। 7 নম্বরে তাদের কবরের জিয়ারত করা। প্রতিদিন না হলে সপ্তাহে একবার, 2-4 দিন পরে একবার হলো কি সম্ভব বলে কি করা? জিয়ারত করা। এটি মা বাবার কাছে সন্তানের হক। সন্তানের কাছ থেকে মা বাবা